মোহতারাম হাজিরিন, তো এই 31st নাইট এটা কোনো মুসলমানের ঐতিহ্য হতে পারে না, এটা কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে না। 31st নাইট হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরকে স্বাগত জানানো, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান যুবক, মুসলমান যুবতী এই সমস্ত অনুষ্ঠান, এই সমস্ত কনসার্ট এবং এই সমস্ত আয়োজনে কখনো শরীক হবে না। একজন মুসলমান যখন নতুন বছর আসবে, একজন মুসলমানের অনুভূতি হলো আফসোসের অনুভূতি, তার একটা দুঃখের অনুভূতি, চিন্তার অনুভূতি যে আমি কি করলাম, বিগত বছরটাতে আমি কি করলাম, আল্লাহ তাআলার কতটুকু দাসত্ব করতে পেরেছি, কতটুকু ইবাদত করতে পেরেছি। আমাকে সামনে বছর আরো বেশি বেশি ইবাদত বন্দী করতে হবে, সামনে বছর আমাকে আরো ভালোভাবে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে হবে, আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে হবে। এটা হলো একজন মুসলমানের অনুভূতি। তো আল্লাহ তাআলা আমাদেরকে, মোহতারাম হাজিরিন, তো এই 31st নাইট এটা কোনো মুসলমানের ঐতিহ্য হতে পারে না, এটা কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে না। 31st নাইট হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরকে স্বাগত জানানো, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান যুবক, মুসলমান যুবতী এই সমস্ত অনুষ্ঠান, এই সমস্ত কনসার্ট এবং এই সমস্ত আয়োজনে কখনো শরীক হবে না। একজন মুসলমান যখন নতুন বছর আসবে, একজন মুসলমানের অনুভূতি হলো আফসোসের অনুভূতি, তার একটা দুঃখের অনুভূতি, চিন্তার অনুভূতি যে আমি কি করলাম, বিগত বছরটাতে আমি কি করলাম, আল্লাহ তাআলার কতটুকু দাসত্ব করতে পেরেছি, কতটুকু ইবাদত করতে পেরেছি। আমাকে সামনে বছর আরো বেশি বেশি ইবাদত বন্দী করতে হবে, সামনে বছর আমাকে আরো ভালোভাবে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে হবে, আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে হবে। এটা হলো একজন মুসলমানের অনুভূতি। তো আল্লাহ তাআলা আমাদেরকে